জ্বালানি তেল সংকট বা বাংলাদেশের যে ভোগান্তি আমরা বিগত 1 মাস যাবত লক্ষ্য করেছি, সেই দৃশ্য কিন্তু এখনো রয়েছে। আর যুদ্ধবিরতি দেওয়ার যে ঘোষণা, সেই ঘোষণার পরেও কিন্তু আমরা দেখেছি যে, আমি জাস্ট একটি উদাহরণ বলি যে তেজগাঁ এলাকার মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত প্রায় 5টি তেলের পাম্প রয়েছে। এই 5টি তেলের পাম্প কোনোটিতেই জ্বালানি তেল নেই, বরং এখন যেই দীর্ঘ সারিটি দেখতে পাচ্ছেন, এই পাম্পটিতে বেলা 2টার সময় তারা তেল দিবে বলে ঘোষণা দিয়েছে। তার জন্য কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে থেকেই কিন্তু এই লাইনে তারা দাঁড়িয়ে আছে। অর্থাৎ বলা যায় যে আসলে মানুষের মধ্যে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমেনি, বরং আমরা দেখেছি যে সারা রাত যাবৎ কিন্তু মানুষ এই দীর্ঘ সারি দিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন তেলের জন্য। তবে অনেকেই কিন্তু বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু সেটি কার্যত তারা দেখতে পাচ্ছেন না বলে তারা আমাদেরকে অভিযোগ করছেন। অপরদিকে কিন্তু যারা রাইড শেয়ারিং রয়েছেন, যারা এই বাইক চালিয়ে অথবা উবার চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে, তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ রয়েছে। কারণ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা যেটি বলছে যে প্রায় 5 থেকে 6 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 8-10 ঘন্টাও কিন্তু তারা তেলের জন্য অপেক্ষা করেন। সেক্ষেত্রে কিন্তু তাদের একটি বড় ধরনের কর্মঘণ্টা নষ্ট হয়ে যায়। সামি, এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তেজগাঁও থেকে জানছিলাম জ্বালানি সংকটের সর্বশেষ খবরাখবর আমাদের সহকর্মী থেকে। এবার আমরা একটু রাজধানীর বাহিরে জ্বালানি সংকটের খবরাখবর জানতে চাই। Hire Google TV. Smart living powered by Homey AI. ঝিনাইদহ এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা যেতে চাই ঝিনাইদহে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনি যে ফিলিং স্টেশনটিতে আছেন, সেখানকার সর্বশেষ চিত্র আমাদের জানাবেন। আসলে তেলের জন্য কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি উপেক্ষা করে মানুষদের তেল ক্রয় করতে হচ্ছে। তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ পায়রা চত্বরে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প এখানে এসে সকালে দেখেছি যে দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে বিভিন্ন যানবাহনের চালকরা তারা এসে তেল ক্রয় করছেন এবং 500 টাকার তেল পাচ্ছেন মোটরসাইকেল বাইকরা এবং মোটরসাইকেলের চালকরা। এছাড়া যারা ডিজেল ক্রয় করতে এসেছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অবশেষে 500 টাকা করে ডিজেল কিন্তু তারা পাচ্ছেন। এবং এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে এই MA কালাম যে ফিলিং স্টেশন রয়েছে, এই স্টেশনে যে তেলের কিছু অনিয়মের তথ্য কিন্তু এখানকার যারা ভুক্তভোগী রয়েছে তারা অভিযোগ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে 2টি ড্রাম রয়েছে, তিনি কিন্তু এসে এখানে প্রায় 30-60 লিটারের তেল তিনি ভর্তি করে রেখেছেন। এবং এখানে যারা পুলিশ প্রশাসনের লোক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে এই বিষয় অপারগ এবং এটি কিন্তু যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা এটাতে প্রতিবাদ করলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের সেই কাঙ্ক্ষিত তেল কিন্তু তারা পাচ্ছে না। অথচ এখানে তাদের যে ডিজেল, সেটি কিন্তু তারা অতিমাত্রায় তাদের পরিচিত বা অনিয়ম করে এই তেল দিচ্ছেন বলে এখানকার তারা অভিযোগ করছেন। তো এই দীর্ঘ লাইনের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিয়েই কিন্তু মানুষদের তেল ক্রয় করতে হচ্ছে। তো এই ভোগান্তি আসলে কতদিনের মধ্যে সমাধান হবে সেটি কিন্তু কারোরই জানা নেই। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ তেল পেট্রোল পাম্পের সর্বশেষ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই এবার সিরাজগঞ্জে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জে জ্বালানি সংকটের সর্বশেষ চিত্র আমাদের জানাবেন। দেশের জ্বালানি তেলের জন্য যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ভোগান্তি থাকলেও সিরাজগঞ্জে কিন্তু তার উল্টো চিত্র। কারণ সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু গ্রাহকদের দীর্ঘ লাইন নেই এবং ভোগান্তি নেই, কারণ সিরাজগঞ্জে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেই পাম্পে আমরা দেখেছি যে আগে এই পেট্রোল এবং অকটেন সংগ্রহের জন্য কিন্তু দীর্ঘ লাইন থাকতো, ভোগান্তি পোহাতে হতো গ্রাহকদের। এখন কিন্তু সেই চিত্র নেই, কারণ এই সিরাজগঞ্জের এই পেট্রোল পাম্পটির মতো অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো আছে, প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে যারা গ্রাহক তারা কিন্তু পেট্রোল এবং অকটেন সংগ্রহ করছে। 1 এপ্রিল থেকে কিন্তু এই ফুয়েল কার্ডের যেটি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং পুরো সিরাজগঞ্জ জেলা জুড়েই কিন্তু এই পেট্রোল ফুয়েল কার্ডের মাধ্যমে যারা গ্রাহক তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে জ্বালানি, বিশেষ করে
পেট্রোল এবং অকটেন তারা সংগ্রহ করছে এবং তারা এই ফুয়েল কার্ড নিয়ে এসে পেট্রোল পাম্পে তাদের জন্য নির্ধারিত যে তেল রয়েছে সেটি কিন্তু তারা সরবরাহ করছে, যে কারণে যে আগের যে ভোগান্তি সেটি কিন্তু নেই। আমি যদি একটু চিত্র দেখাই যে আগে দীর্ঘ লাইন থাকলে এখন কিন্তু সেই লাইন অনেকটাই কম রয়েছে এবং এই ফুয়েল কার্ডের যে সুবিধা সেটি কিন্তু সিরাজগঞ্জের গ্রাহকরা পাচ্ছে এবং তারা পেট্রোল পাম্পে আসলেই ফুয়েল কার্ড দিয়েই কিন্তু তারা পেট্রোল এবং অকটেল সংগ্রহ করছে। সামিয়া। হিরক, আপনাকে ধন্যবাদ।